এখানে আমার শাড়ি পাল্টাতে হবে, প্যান্ট পাল্টাতে হবে, আমার জঙ্গলের ভিতরে যাইতেছে। জঙ্গলের ভিতরে যদি সাপও থাকে, আত্মনগর ভিতরে জঙ্গল আছে, এখানে আমার কত কষ্ট। না, ছেঁকা খাই নাই। প্রেম আমার পুরো পড়েছে। আমি আমি ওই প্রেম পড়েছি, পড়ে দেন আমি মিডিয়াতে ঢুকে গেছি। যখন যখন বলছি না আমি আর প্রেম করব না, আমার রূপ যৌবন সবই ছিল, আমি আর প্রেম করব না বলে বিদায় দেন, আমি আমার রিয়েলিটি দেন আমি প্রেম করবো না দেখে আমি মিডিয়াতে ঢুকছি। আমি কিন্তু 7-8 বছর কিন্তু আমি হাতিঝিলে একটা মানে নাম বললাম না মডেলের, এটা কিন্তু আমি গল্প, আমার কাহিনী আপনার মনে জানেন না, খুঁজতে পাবেন আমার ফেসবুকে কিন্তু অনলাইনে করে রেখেছি, ইনস্টাগ্রামে। দেন আমি কিন্তু ভাইরাল ছিলাম, তখন একটা ভাইরাল ছিলাম। ভাইরাল ছিল সব নিউজ যখন করেছিল সময় টিভি সব, তখন দেন আমি দিয়েছিলাম মনে হয় পেমেন্ট টাকা টুকা দিয়েছিলাম একটা নায়করে। হয়তো মনে করছিলাম না আমি আসলে আমার জীবন পরিষ্কারভাবে কাজ করবো, হয়তো 5 লাখ টাকা দিয়েছিলাম। সেটা থেকে দেখেন কিন্তু একটা মামলা করা হয়েছিল। এটার মাধ্যমে নায়কের নামই বললাম না, তার সম্মান হানি করতে চাই না। তারপর টাকা পেয়েছি, আমি 70,000 টাকা তার কাছে পাই এখনো। কিন্তু এইভাবে আমি মনে করছি প্রেম করবো না, এই প্রেম করবো না দিকে মিডিয়াতে আমি ধাক্কা খাইছি, ধাক্কা এইভাবে আসা হয় মিডিয়াতে। আমি যখন প্রথমে আসছি, আমি যখন আমার আমি কিন্তু আমার মিডিয়াতে কিন্তু আমি আমার টাকা দিয়ে আসছি। আমি প্রথম আমার একটা মিউজিক ভিডিও করেছি হাতিঝিলে, ধীরে ধীরে একটা গান, ওটা আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম। তারপর দেন ওটার পরে আরেকটা বাজেট, আরেকটা মডেলের সাথে আমি কাজ করেছিলাম, সেটা আফতাবনগর, ওটা আমার টাকা ছিল। যখন আমি ওই যে বললাম আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম একটা নায়কের নামে, তখন হাসান জাহাঙ্গীর ভাইয়া তখন আমার ফেসবুকে ছিল, ডিরেক্টর হাসান জাহাঙ্গীর ভাই। উনি তারপর দেখার পর স্ট্যাটাস দেখার পর আমাকে কয়েকদিন পর আমাকে ডাকলো তার অফিসে, তার বললো নাহার আসো কাজ করি। এই গল্পটা আমার এরকম ছিল হাসান জাহাঙ্গীর ভাই। যখন হাসান জাহাঙ্গীর ভাইয়ের কাজ করে একজন অফার দিচ্ছে তন্ময় ভাই, তখন হাসান জাহাঙ্গীর ভাই কষ্ট পাইছে। নাহার আসলে চাচ্ছিল উনির সাথে থাকার জন্য, উনির সাথে কাজ করার জন্য। কেন আমি তন্ময় ভাইয়ের কাছে মানে কাজের অফার বললাম, হাসান ভাই আমি ওই কাজটা করতে চাই, প্রথম প্রথম এইভাবে অফার আসছিল। কিন্তু অনেকেই আমাকে, অনেক ডিরেক্টর জানে আমি আসলে তখন ভাইরাল ছিলাম। এখন যেমন ভাইরাল ইউটিউবে, তখন ছিলাম আমি ব্যক্তিগত ভাইরাল ছিলাম, দেন খারাপ কিছু না, অন্যভাবে ছিলাম। এটা আমার ফ্যামিলির সব আত্মীয় স্বজন জানছে। নায়কের নামই বলবো না, কিন্তু এক সময় আমি বলে দিব এটি গল্প। আমার আমার নামে অনেক গল্প আছে। আমি যখন আফতাবনগর একটা কাজ করছি, আমরা যখন মেকআপ নিছি, মেকআপ নেওয়া হয়েছে, কিন্তু আফতাবনগর স্পট নাই। এখানে আমার শাড়ি পাল্টাতে হবে, প্যান্ট পাল্টাতে হবে, আমার জঙ্গলের ভিতরে যাইতেছে। জঙ্গলের ভিতরে যদি সাপও থাকে, আফতাবনগর ভিতরে জঙ্গল আছে, এখানে আমার কত কষ্ট লাগছে। আবার কষ্ট লাগে অনেক, কি বলে, অনেক মেকআপ ম্যান যেটা আছে একটু ঝামেলা, এরম করতে থাকে, এরকম করতে আমার বিরক্ত লাগে। তাই এটা আমি খুবই খারাপ লাগে, এটাতে খুব দুইটা জিনিস আমার খুব খারাপ লাগছে মিডিয়াতে, এখনো আমার ভয় লাগে। কারণ মেকআপ এক রুমে নেওয়াটা উচিত না। আর একটা জিনিস কি, আকর্ষণ থাকলে ওটাকে কেউ ধরতেই চা, খাইতেই চা, ভালো লাগে এটি এই।